আজকের এই দিনে আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান হিসেবে আল্লাহর হুকুমে এই পৃথিবীতে এসেছিলাম। প্রতি বছর আমি এই দিনটি আসলেই ভাবি পরের বছর এই দিনটি পর্যন্ত বাঁচব তো। আজ আবারও আল্লাহ এই দিন দেখার সুযোগ দিলেন। জুন মাস শুরু হলেই ভীষণ লজ্জা লাগে, খুশিও লাগে, আবার ভয়ও পাই। বয়স এগিয়ে যাচ্ছে তার গতিতে। আমি পরিবারের বড় মেয়ে। আমার জন্মদিনের কথাটা আমার বোন প্রতি বছর সে আমাকে মনে করিয়ে দেয়। আমি ভুলতে চাইলেও সে কখনো ভোলে না, কারণ সে প্রত্যেক বছর আমাকে ফোনে, যেহেতু আমরা দূরে থাকি, পাশাপাশি তো আর একসাথে থাকি না, ও আলাদা থাকে আমি আলাদা থাকি, প্রতি বছর সে আমাকে ভুলতে চাইলেও ভুলতে দেয় না। এসএমএসের মাধ্যমে অথবা ফেসবুকে টাইমলাইনের মাধ্যমে সে আমার বার্থডেটা উইশ করে, কখনো ভোলে না, উইশ করতে ভোলে না। যখন ছোট ছিলাম তখন না আসলে আমাদের পরিবারে সেরকমভাবে জন্মদিনটা পালন করা হয় না। তো ছোট ছিলাম যখন, তখন ওই রকমভাবে কেউ উইশ করার মতো ছিল না। আম্মা মনে রাখতো, বা যেহেতু পরিবারের প্রথম সন্তান, আমার মায়ের প্রথম সন্তান, আম্মা সবসময় মনে রাখতো, কিন্তু ওই রকমভাবে কখনো জন্মদিনটা পালন করা হয়নি। এখনও জাস্ট মনে করে তারা। তো মানে আমি কেন জানি না খুব লজ্জা পাই, জন্মদিন ব্যাপারটা কেমন জানি আমার কাছে। বাচ্চাদের খুব শখ করে জন্মদিনটা পালন করা হয়, কিন্তু নিজের জন্মদিন এটা কেমন একটু বয়স বেড়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছি, এই জিনিসটা মনে করিয়ে দেয় আমার কাছে, এরকমটা এখন মনে হয়। বয়স বেড়ে যাচ্ছে এই ভেবে না কষ্টও পাই না, বরং খুশিই লাগে এই ভেবে যে বয়স বাড়ার সাথে সাথে অনেক অভিজ্ঞতা বেড়েছে, রাগ কমেছে, তারপরে অনেক কিছু বুঝতে শিখেছি, বাস্তব জীবন সম্পর্কে বুঝতে শিখেছি। আজকে কেন জানি না নিজেকে খুব খুশি রাখতে ইচ্ছে করলো। এ কারণে আমি অনলাইন থেকে একটা জামা অর্ডার করেছি, যেটা আমি শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদেরকে দেখাচ্ছি। অনিমা আপুকে তো আপনারা প্রায় সবাই চেনেন অনলাইনের। অনিমা আপুর একটা বিজনেস পেজ আছে, তার নাম হচ্ছে ঘুড়ি। সেইখান থেকেই আমি এই ড্রেসটা অর্ডার করেছিলাম। কেন জানি না মনে হলো যে মাঝে মাঝে নিজেকে খুশি করাটা দরকার, নিজেই নিজেকে একটা গিফট করে দিলাম। ক্ষতি কি তাতে? কেউ গিফট করুক না করুক তাতে কিচ্ছু যায় আসে না। আমি এখন ম্যাচিউরড হয়ে গেছি, নিজেই নিজেকে ভালোবাসতে শিখে গেছি।